সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শুরু করব গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতির এখানে 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এটা আমাদের 10 নম্বর অধ্যায়ে দূরত্ব উচ্চতা, সেখান থেকে দেওয়া আছে বইয়ের পৃষ্ঠা নাম্বার 202-এর একটি কাজের অঙ্ক আছে। এই কাজের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওই অঙ্কটা এখানে ক খ গ আকারে দেওয়া আছে। আর 6 নম্বর যে সৃজনশীলটা, এই 6 নম্বর সৃজনশীলটা বইয়ের হুবহু নাই, বইয়ের পৃষ্ঠা নাম্বার 305-এর 16.2 অনুশীলনীর উদাহরণ 13-তে একটি রম্ব সম্পর্কিত অঙ্ক আছে, ওইটাতে কিছুটা ধারণা আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের ক নম্বরে বলছে 5-এর কয়ে সংক্ষিপ্ত বর্ণনা সহানুপাতিক চিত্র অঙ্কন করো। তো আমাদের ক্ষয়ে চিত্র অবশ্যই লাগবে, তো ওইটা আমরা কয়ে এঁকে নিচ্ছি। আমাদের বলছে যে 2 কিলোমিটার পোস্ট, মানে ওই যে রাস্তাতে যে কিলোমিটার পোস্ট যে লেখা থাকে, রাজশাহী 10 কিলোমিটার দূরে, নাটোর 20 কিলোমিটার দূরে, এভাবে যে লেখা থাকে ওইগুলা হচ্ছে কিলোমিটার পোস্ট, যেটা 1 কিলোমিটার পর পর বসানো থাকে। 2 কিলোমিটার পোস্ট বললে বুঝতে হবে এই দুইটা পোস্টের মধ্যবর্তী দূরত্ব হলো 1 কিলোমিটার বা 1000 মিটার। আচ্ছা, তাহলে এখানে বললো যে 2 কিলোমিটার পোস্ট, তাহলে বিষয়টা কেমন বলছে 2 কিলোমিটার পোস্ট। তাহলে 2 কিলোমিটার পোস্ট আমরা এভাবে এঁকে নিব। একটু আমি এখানে দেখাচ্ছি যে এখানে এ একটা কিলোমিটার পোস্ট, বি একটা কিলোমিটার পোস্ট। তাহলে এই 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব হবে এ বি, এই দুটার মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার বা 1000 মিটার। এই 2 কিলোমিটার পোস্টের এই স্থানের মাঝামাঝি কোনো একটা জায়গায় এখানে একটা হেলিকপ্টার উঠতেছে, হেলিকপ্টার আছে এই ও বিন্দুতে। এখন বলছে যে ও বিন্দু থেকে এ আর বি এর অবনতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো অবনতি কোণ আঁকাতে হয় কীভাবে, এদের বিন্দু সংযোগ করতে হয় করে এই বিন্দু থেকে এই ভূমির সমান্তরাল বরাবর একটা রেখা অঙ্কন করতে হবে। রেখা ভূমির সমান্তরাল বরাবর একটা রেখা অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে এটা যদি আমরা যোগ করি তাহলে আরেকটি অবনতি কোণ পাবো। আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা। তো আমাদের এইখানে এই কোণটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া আছে প্রশ্নে। এই কোণটা কত, 30 ডিগ্রি। তাহলে এইখানে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান কেন, কারণ এই দুটো সমান্তরাল, আর আমরা জানি যে একান্তর কোণ পরস্পর সমান হয়, এই কারণে এটা 60 ডিগ্রি, এটা হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই চিত্রের অনুরূপ আমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, এখানে আমরা হেলিকপ্টারের উচ্চতায় এইচ ধরে নিয়েছি, আর এপি এটাকে আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে যেহেতু পুরোটা 1000, তাহলে এটা এক্স হওয়ার কারণে এটা হবে 1000 মাইনাস এক্স। তাহলে চিত্রে 2 কিলোমিটার পোস্ট এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান 1000 মিটার এবং হেলিকপ্টারের উচ্চতা ও পি সমান এইচ মিটার। অবনতি কোণ এম ও এ সমান ও এ পি সমান কত, 60 ডিগ্রি এবং এন ও বি সমান ও বি পি সমান কত, 30 ডিগ্রি। ধরি এপি সমান এক্স মিটার, তাহলে বিপি সমান 1000 মাইনাস এক্স মিটার। আমি একটু সব কিছু লিখে নিয়েছি, এই পর্যন্ত লিখলে হতো। সব কিছু লিখে নেওয়ার কারণ ক্ষয়ে তাহলে আমাদের আর অতিরিক্ত ঝামেলা থাকবে না। তাহলে ক্ষয়ে আমরা বের করব হেলিকপ্টারটি মাটি থেকে কতটুকু উচ্চতায় আছে, মানে এই যে এইটার উচ্চতার মান বের করব, যার কারণে আমরা এই চিত্রটা ব্যবহার করব। এই পাশে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই পাশে একটা সমকোণী ত্রিভুজ, এ ও পি একটা সমকোণী ত্রিভুজ, বি ও পি একটা সমকোণী। এই সমকোণী ত্রিভুজের এটা এইচ হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এক্স। এটার লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত, 1000 মাইনাস এক্স। আমরা জানি যে লম্ব ভাগ ভূমি মানে কি হয়, ট্যান থিটা। তাহলে এটাতেও আমরা লম্ব ভাগ ভূমি সমান কি নিব, ট্যান থিটা নিব। তাহলে আমাদের এখানে খ নম্বরে, তাহলে আমরা খ নম্বর সমাধান করতেছি। ক এর চিত্র হতে আমরা দেখতে পাই ত্রিভুজ এ ও পি এর কোণ ও পি এ, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো ত্রিকোণমিতি অনুসারে ট্যান 60 ডিগ্রি অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যান 60 ডিগ্রি মানে আমরা জানি √3, ও পি এর মান এইচ, এ পি এর মান কত, এক্স। এখানে আমরা একান্তরকরণ করলে এক্স আসবে এখানে আর √3 আসবে এখানে, আমরা এক্স এর মানটা বের করে রাখলাম। এরপরে আমাদের আবার এই পাশে যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বি ও পি, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান
লম্ব বাই ভূমি এইচ ডিভাইডেড 1000 মাইনাস কত এক্স, তাহলে tan 30 ডিগ্রি মান 1/√3 এইচ 1000 মাইনাস এক্স, আমরা এখানে আর গুণন করলে আমরা পাবো √3h আর 1000 মাইনাস কত এক্স, √3h 1000 মাইনাস এইচ, এক্স এর মান বসানো হয়েছে যে এক্স এর মান h/√3 আচ্ছা, এরপর আমরা উভয় দিকে √3 দ্বারা গুণ করেছি, √3 এর সাথে √3 গুণ করলে কত হবে 3, 1000 এর সাথে √3 গুণ √3 হবে, আর এই পাশে এটার সাথে √3 গুণ করলে 3 √3 কাটে গিয়ে এইচ হবে। আচ্ছা, তাহলে মাইনাস এইচ এই পাশে এসে কি হলো প্লাস এইচ, 1000 √3 4h মানে 1000, এইচ সমান কত 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো, এটা চাইলে দশমিকেও বের করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর প্রশ্নে কি বলা আছে, গ নম্বর প্রশ্নে এ বিন্দু থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব মানে ও এর মান বের করতে হবে, ও এর মানটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা এখানে একইভাবে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ত্রিভুজটা আছে ওপি সমান আমরা পেয়েছি খ হতে 250 √3। আচ্ছা, এখন আমরা ত্রিভুজ ও এ পি এই ত্রিভুজের আমরা এই কোণ দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা এই লম্বর মান জানা আছে, অতিভুজের মানটা বের করতে সাইন থিটার সাহায্য নিতে পারি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, ও পি এটার মান আমরা পেয়েছি 250 √3, ও এর মানটা আমরা বের করতে চাই, আর গুণন করা হয়েছে √3 ও এ 250 √3, ও এ সমান 250 √3 ডিভাইডেড √3 কাটা গেলে কত হবে 500 মিটার। এই বিন্দু থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব হবে কত 500 মিটার।